সকলেই যদি আমার সাথে বেঈমানি করো, আমার সাথে নাফরমানি করো, তোমরা যদি আমার ইবাদত করা ছেড়ে দাও, এমন কোন মানুষ যদি না থাকে যে আমার ইবাদত করে না, এমন একজন যদি সারা বিশ্বের মধ্যে কোনো মানুষ না পাওয়া যায় যে ব্যক্তি আমাকে ডাকে না, আমার জিকির করে না, আমাকে স্মরণ করে না, আমার ইবাদত করে না, আমার বন্দেগী করে না, এই দুনিয়াবাসী শুনে রাখো, এই মানবতা শুনে রাখো, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, তোমরা মানুষরা যদি আমার ইবাদত না করো, কিন্তু আমার ইবাদত করার জন্য আমার আরো অনেক সৃষ্টি রয়েছে। সুবহানাল্লাহ। তোমরা ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছ না? এই ফেরেশতারা সার্বক্ষণিক আমি আল্লাহর জিকিরে ব্যস্ত আছে। সুবহানাল্লাহ। আমার ফেরেশতারা সার্বক্ষণিক আমার জিকির করতেছে। তোমরা পরিবেশের মধ্যে যে গাছপালা দেখতে পাচ্ছ, তোমরা শুনতে পাও না, কিন্তু আমি আল্লাহ শুনতে পাই। এই গাছের পাতা যে নড়ছে, তুমি তো দেখতে পাচ্ছ তোমার জন্মচক্ষু দিয়ে এই গাছের পাতা নড়ছে, কিন্তু তোমরা শুনে রাখো, এই গাছের পাতা শুধু নড়ছে না, এই গাছের পাতা নড়ে নড়ে আমি আল্লাহ জিকির করতেছি। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াবাসীরা, তোমরা যদি আমার প্রশংসা করো, আমার জিকির করো, আমার ইবাদত করো, তাহলে এটাই শুধু মনে রাখবে, এই ইবাদত, এই জিকির সবকিছু শুধু তোমার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করি, জিকির করি, আল্লাহর প্রশংসা করি, সব কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ তাআলা, আপনি, আমি, আমরা পৃথিবীতে যত কোটি মানুষ আছি, একটা মানুষ যদি আর এক ওয়াক্ত নামাজ যদি না করে, একবার যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর কসম, আল্লাহ তাআলা যে প্রভুত্ব, ওনার যে বড়ত্ব, ওনার যে বিশালত্ব, ওনার যে আল্লাহ তাআলা যে ক্ষমতা পাওয়ার, সেখানে এক বিন্দু পরিমাণ ঘাটতি হবে না। ইনশাআল্লাহ। বিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যার ক্ষমতা আমাদের মানুষের মস্তিষ্কে ধরবে না, আমরা চিন্তা করে বুঝতে পারবো না। মানব মস্তিষ্ক, আল্লাহ তাআলার যে সীমা, এটা যে বড়ত্ব, এটা কতটুকু, এটা মেজারমেন্ট করা মানব মস্তিষ্কের বাহিরে। সুবহানাল্লাহ। তার মানে আমরা প্রশংসা করলে আল্লাহ